বাংলাদেশের মতো দেশে জামাতের মতো একটা ইসলামী দলের প্রয়োজন ছিল এবং এখনো আছে। এই কথাটা বাংলাদেশে কেউ সাহস করে কইবে না, কারণ কইলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যাবে। কেন প্রয়োজন ছিল এটা বোঝার জন্য কেউ আলাপ করতে চাইলে আইসেন, সরাসরি আলাপ করব। আসসালামু আলাইকুম। বাংলাদেশে জামাত ইসলামীর মতন একটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল এবং আছে। সুপ্রদর্শক এমনই মন্তব্য করেছেন একসময়ের তুমুল জামাত শিবির বিরোধী মানুষ পিনাকি ভট্টাচার্য। শুধু একথাটুকু বলে তিনি ক্ষান্ত হননি, তিনি এরপর আরও বলেছেন, যদি কেউ অস্বীকার করে তাহলে আমার সাথে কথা বলতে আসেন, খোলামেলা আলোচনা করা হবে। কেন বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের মতন একটি ইসলামিক দলের প্রয়োজন রয়েছে তিনি বুঝিয়ে দিবেন নিজ দায়িত্ব নিয়ে। সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। জামাত বা শিবিরের রাজনীতির মধ্যে সশস্ত্রতার উপাদান কোনো আছে কিনা? এক কথায় না, নাই। জামাত চায় নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে এবং প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতির সকল পদ্ধতি মেনে রাজনীতি সে করতে চায়। তার ঘোষণাপত্র দেখেন, তার গঠনতন্ত্র দেখেন, দেখেন সে কি চায়। তো এমন একটা দলকে আপনি রাজনীতি করতে দেবেন না? স্বাধীনতার বিরোধিতা করছিল, তো তাহলে দিলীপ বুড়োকে তো রাজনীতি করতে দিতেছেন, মন্ত্রীও বানাইছেন। পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হইয়া ফারুক খান মন্ত্রী হয় নাই? যাই হোক, রাজনৈতিকভাবে সশস্ত্রতার পক্ষে না এমন একটা দলকে প্রগতিশীলরা সহিংস হইতে বাধ্য করছেন। এটা দায় তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নামের বামপন্থীদের। আপনি যে কারেন্সিতে এক্সচেঞ্জ করতে গেছেন সে কারেন্সিতেই রিটার্ন পাইছেন, এখন কান্নাকাটি করে লাভ আছে? আপনি তো টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে ডলার রিটার্ন চাইতে পারেন না, তাই না? সরের বদলে বাংলাদেশে থাপ্পড় দিতে জানতে হয়, নয়তো মাথায় বৈশা মূত্র ত্যাগ করে সবাই। এটা রাজনীতি, সমাজ, রাষ্ট্র বুঝলে সেই দিন প্রগতিশীলরা বুঝবে বাংলাদেশের মতো দেশে জামাতের মতো একটা ইসলামী দলের প্রয়োজন ছিল এবং এখনো আছে। এই কথাটা বাংলাদেশে কেউ সাহস করে কইবে না, কারণ কইলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যাবে। কেন প্রয়োজন ছিল এটা বোঝার জন্য কেউ আলাপ করতে চাইলে আইসেন, সরাসরি আলাপ করব। কিন্তু মনে রেখেন, আমি ইন্টেলিজেন্ট লোকদের সাথে আলাপ করি, বেকুবদের সাথে না। সুপ্রদর্শক পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।